হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। একজন মা হচ্ছেন একজন শিশুর কাছে বটবৃক্ষের মতো। একজন শিশু জন্ম লাভ করার আগে একটি শিশু দেখা যায় মাতৃগর্ভেই বেড়ে ওঠে। আর একজন মা তখনই নিজেকে পরিপূর্ণ নারী হিসেবে মনে করেন যখন তিনি গর্ভবতী হয়ে ওঠেন। সেজন্য অবশ্যই এই গর্ভকালীন সময়ে একজন মায়ের খাবার তালিকাটি হতে হবে সুষম, সুস্বাস্থ্যকর ও পুষ্টিকর। কেননা এই তিনটির কম্বিনেশনে দেখা যাবে যে একটি ভ্রূণ থেকে সুস্থ স্বাভাবিক শিশুর বৃদ্ধি হয়। যেহেতু সেজন্য কিন্তু মায়ের পুষ্টিটা নিশ্চিত করতে হবে। প্রথম 3 মাসে মায়েদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, মুখে রুচি কমে যাওয়া, বমি বমি ভাব, বমি হওয়া, অনেকের ক্ষেত্রেই দেখা যায় দুর্বলতা চলে আসে। আবার অনেকে ওজন কমে যায় অতিরিক্ত বমির কারণে, আবার খাবারের রুচি কমে যাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করতে পারেন না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের সকলে যদি এই বিশেষ সময়টিতে তাকে পর্যাপ্ত সাপোর্ট না দেন, তাহলে কিন্তু মা এই প্রথম 3 মাসের সময়টি জটিলতা কাটিয়ে উঠতে পারবেন না। সেজন্য অবশ্যই সচেতন সতর্কতার সাথে মাকেও এই বিষয়টি ডিল করতে হবে, সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। 5 মাস পরবর্তী সময়ে মায়ের আমিষের যোগান বাড়িয়ে দিতে হবে। পাশাপাশি ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন এই জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। এই জাতীয় খাবারগুলো কিন্তু বাচ্চার সঠিক বৃদ্ধি বা ভ্রূণের সঠিক বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। গর্ভ পরবর্তী শেষের যেই 2 মাস থাকে, সেই সময় অবশ্যই ক্যালসিয়ামের পাশাপাশি আপনাকে আয়রন জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। ক্যালসিয়ামের উৎস হতে পারে দুধ বা দুধের তৈরি খাবার। আয়রন আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম থেকেও কিন্তু পেয়ে যেতে পারি। পাশাপাশি খাদ্য তালিকায় আপনাকে অবশ্যই আয়োডিন সমৃদ্ধ সামুদ্রিক মাছ, পর্যাপ্ত পরিমাণে আয়োডিন পাওয়া যায় এমন ফলমূল, শাকসবজি খাদ্য তালিকায় রাখতে হবে। যথাযথ পরিমাণে লবণ ব্যবহার করতে হবে। আর অবশ্যই ভিটামিন ডি এর যেন যোগানটা ঠিক থাকে সেটি দেখতে হবে। সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, হাঁস মুরগির মাংস, পাশাপাশি দেখা যায় যে গরু ছাগলের দুধ, এগুলো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। আর এই সময় অবশ্যই গায়ে সূর্যের আলো লাগালেও সেখান থেকে ভিটামিন ডি এর চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব। তো গর্ভকালীন যে যাত্রাটি আছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার শারীরিক কমপ্লিকেশনের সাথে মিল রেখে একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার খাদ্য তালিকা পরিবর্তন করেই অবশ্যই চললে সেটি আপনার জন্য, আপনার সন্তানের জন্য, সন্তানের পরবর্তী জীবনের জন্য সেটি অনেক বেশি কার্যকর হবে। সন্তানের বৃদ্ধি ও বিকাশে সেটি খুব কার্যকর ভূমিকা পালন করবে। ধন্যবাদ।